দুহার নবাবগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। ঢাকার দুহারে দুবলি হাসির মোড় এলাকায় শাহ আনেস পাগলার তৃতীয় উরুস মুবারক ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে দুহার নবাবগঞ্জে অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মনে রাখবেন, আপনাদের অন্যায়ের দায়ভার যদি আমার উপর আসে আমি কিন্তু তা মেনে নিব না। এই দায়ভার আপনাদেরই বহন করতে হবে। আপনারা দলের ভাবমূর্তি উজ্জ্বল করুন, সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলকে সংগঠিত করুন। আমাদের দলের সিদ্ধান্ত, দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত, অন্যায় যে করবে, দল বিরোধী সংগঠন বিরোধী কাজ যে করবে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। অলরেডি অনেক বড় বড় নেতাও কিন্তু বিএনপি থেকে বহিষ্কার হয়ে গেছে। ঢাকা জেলার প্রেসিডেন্ট হিসেবে আমাদের এলাকা দুহার নবাবগঞ্জ, এটা নার্সিং করার দায়িত্ব আমার। যদি এখানে কোনো ভালো কাজ করে আমাদের নেতাকর্মীরা, এই সুফল আপনাদের আমাদের সকলের। যদি কোনো খারাপ কাজ করে তার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। যদি আমার উপরে কোনো খড়গ আসে আপনাদের কারো ভুলের কারণে, তাহলে কিন্তু সেই খড়গটা আমি আপনাদের উপরে নামাই দেব। সুতরাং আমরা জিয়ার সৈনিক, জিয়ার আদর্শকে ধারণ করে বুকে লালন করে আমরা রাজনীতি করি, আমরা ভুল করব না। এইটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। শাহ আনেস পাগলার খেলাফতপ্রাপ্ত মিরাজ খালাসির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ব্যাপারী, বিএনপি নেতা জাহাঙ্গীর খালাসি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, অ্যাডভোকেট আতিকুর রহমান সুহান, বিএনপি নেতা ইব্রাহিম তালুকদার, ভুলু খালাসি, কাজী রুবেল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। হাসিনা যে কাজটি করেছে সে কাজটি আমরা করব না। খুব সুন্দর কথা। হাসিনা যে আকাম কুকাম করেছে করে কিন্তু পালিয়ে গেছে, আমরা পালাতে চাই না। কারণ এই দেশটি আমাদের এই দেশের মাটি আমাদের, এখানে জন্ম হয়েছে, এখানে মৃত্যুবরণ করব, কিন্তু দেশ ছেড়ে পালাবো না। কারণ হাসিনা তো সবসময় মিথ্যা কথাই বলতেন। শেষ সময় মিথ্যা কথাটা বলে গেলেন যে শেখের বেটি পালায় না, কিন্তু পালিয়ে গেলেন। আর বিগত দিনেও দেখেছেন কপালে সিঁদুর মেখে হাতে তসবিহ গুনে গুনে বেড়াতেন। এখন তসবিহটা ফেলে দিচ্ছেন, সিঁদুরটা ঠিকই আছে, ভারতে চলে গেছেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ আমাদের মাটির বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেখানে আমরা একসাথে বসবাস করব।